আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রিয় বন্ধুরা, আজকে কিছু কথা না বললে না হয়, বলার সুযোগ পাই না, তারপরও একটু সময় করে বলতেছি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই কথাগুলো শেয়ার করে জনগণকে জানিয়ে দেবেন। মাগুরার আয়শা, ৮ বছরের শিশু, তাকে দর্শন করা হয়েছে। সে দর্শন কারা করছে? সে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তখন তার বোন যেদিন বেড়াইতে গেছে সেদিনে তা চলে যেতে চেয়েছিল বাপের বাড়িতে। তখন বড় বোন ভাবলো যে একা একা যাইতে পারবি না, তুই আজকে থাক, কালকে সকালে চলে যাস। এরকমভাবে যখন বোনকে রেখে বাড়ির বাইরে গেছিল, সেখানে আহ, তার শ্বশুর কিংবা অন্য কেউ তাকে দর্শন করছে। অন্য কেউ না, বেশিরভাগে বলা হইতেছে তার শ্বশুরে দর্শন করছে। বড় বোনের শ্বশুরে ৮ বছরের শিশু আয়শাকে দর্শন করছে। এখন কত হয়েছে ভাই, ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলি ভেদে ঘটনা একটা ঘটে গেছে, সেটাকে কিভাবে সমাধান করা যায় সেটা আইন বুঝবে, আদালত বুঝবে। আমি আপনি যদি সরকারের দিকে আঙুল তুলে দেই, সরকারের কোনো দল, সরকারি কোনো লোক সেখানে গিয়ে কি দর্শন করছে? আপনারা বলতে পারবেন আমার এই কথা কি আয়েশার বিরুদ্ধে দিতেছে? না, আয়েশাকে যারা দর্শন করছে তারা হায়না, তারা নরপশু, তারা মানুষ নামে মানুষের রূপ নিয়ে আছে, কিন্তু তারা মানুষ না। শুধু তারাই না, এরকম হাজারো নরপশু বাংলার জমিনে আছে, বাংলার মাটিতে আছে, যাদের সাথে মানুষের রূপ নেওয়া আছে, মানুষের বিবেক, জ্ঞান, বুদ্ধি কিছুই নাই, পশুর জ্ঞান নিয়ে তারা চলে। এই সমস্ত মানুষরা এই বাংলার জমিতে অভাব নাই। প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা বলতে চাইতেছিলাম, আয়সাকে কেন্দ্র করে সরকারকে যে সমস্ত কথায় আখ্যায়িত করছেন, সেখানে সরকারি কোনো লোক ছিল বা কোনো রাজনৈতিক দলের লোক ছিল না, সেখানে কোনো রাজনৈতিক দলের লোকও ছিল না, কিংবা সরকারি লোকও ছিল না। আয়সার ঘটনাটা ফ্যামিলিবাদে অথবা হায়নারা অথবা মানুষরূপী যে সমস্ত জানোয়াররা আছেন, তারাই আয়সাকে দর্শন করছে। তার বিচার আইন করবে, আদালত করবে। আপনারা যেভাবে চাচ্ছেন, যেভাবে বলছেন, মনে হয় সরকারের পক্ষ থেকে কেউ গিয়ে সেখানে আয়সাকে দর্শন করে আইছে। আয়সার বিচারটা ডক্টর ইউনুস করতে চাচ্ছেন না বা করছেন না। অবশ্যই আইন যেহেতু দেশে আছে, আয়সার বিচার হবে, হওয়ার দরকার। সারা বাংলার মানুষ চায় আয়সার বিচার হোক। আয়সাকে যারা দর্শন করছে তাদের বিচার হোক, তাদের বিচার প্রকাশ্যে হোক। আমরাও চাই, সারা বাংলাদেশের মানুষও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে এই সমস্ত শিশুদের প্রতি যাদের খারাপ দৃষ্টি, শুধু খারাপ দৃষ্টি না, শুধু শিশুদের প্রতি না, নারীদের প্রতি যাদের খারাপ দৃষ্টি, যারা নারীদেরকে রাস্তাঘাটে খারাপ দৃষ্টিতে দেখে, তাদের সকলের বিচার হোক, প্রকাশ্যে হোক। তাকে যারা আয়সাকে দর্শন করছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হোক, সেই বিচারটা হোক, আমিও চাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যেভাবে সরকারকে আখ্যায়িত করছেন, সরকারকে যেভাবে হ্যাপন্ত করছেন, এখানে সরকারের কোনো লোক নাই বা রাজনৈতিক দলের কোনো লোক নাই। এই সরকার 5ই আগস্টের পর আসার পর এই সরকার চাইছে দেশকে পরিবর্তন করার জন্য। এই দেশ অনেক নষ্ট হয়ে গেছে, অনেক নষ্ট হয়ে গেছে এই দেশ। এই দেশের অনেক কিছু পরিবর্তন করার জন্য, এই দেশের অনেক কিছু সংস্কার করার জন্য চেষ্টা করছে সরকার, কিন্তু পারতেছে না। কেন জানেন? আপনার জন্য আর আমার জন্য, আমি আর আপনি বাধা দিয়ে রাখছি। কেন বাধা দিছি? সরকার যেই কাজটা করতে চাচ্ছে দেশের জনগণের মঙ্গলের জন্য, সেই কাজটাই আমি আপনি বাধামুখী হই। কেন? কেন? আমাদের তো
16 বছর 17 বছরের একটা অভিজ্ঞতা আছে। 16 বছর 15 বছর যে সরকার দেশ চালাইছে, আমরা তার থেকে অনেক কিছু পাইছি, আবার অনেক কিছু বঞ্চিত হইছি। কেন? আমরা তো এরকম দেশ চাই না। 1971 সালে আমরা তো এরকম দেশের জন্য স্বাধীন করে না। আমাদের আ যে ৩০ লক্ষ মা বোনের ইজ্জতের, ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করছে। এই জন্য তো দেশকে স্বাধীনতা করা হয় নাই। 1971 সালে যেই যুদ্ধ হয়েছিল, যেই লক্ষ্যে যুদ্ধ হয়েছিল, বাংলাদেশে সেই লক্ষ্যে পৌঁছতে পারে নাই। তাই তো পুনরায় আবার 24-এর অভ্যুত্থানে দেশকে একটি মুক্ত আকাশের মতন কথা বলার মতন সুযোগ করে দিয়েছে। কেন আপনারা সেই সরকারের প্রতি আপনারা খারাপ দৃষ্টিতে, খারাপ কথায় আখ্যায়িত করে তার প্রতি কাজে বাধাবিঘ্ন সৃষ্টি করতেছেন? আমার কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু দেখেন আমি আপনি কতটুকু ভাবতেছি দেশের জন্য, আর ডক্টর ইউনূস কিংবা বর্তমান সময়ের সরকার কতটুকু ভাবতেছে, কি করতেছে, তারা কি পরিমাণ কাজ করতেছে বা কি পরিমাণ ভাবতেছে। আমি আপনি তাকে বা তাদেরকে আখ্যায়িত করে কথা বলতেই পারে, আমাদের সেই বাক স্বাধীনতা দিয়ে রাখছে। প্রিয় ভাইয়েরা, আমার কথাগুলো খারাপ হতে পারে, আমার কথাগুলো এক সাইড আপনার জন্য যেতে পারে, কিন্তু আপনারা কথাগুলা নেগেটিভে না নিয়ে পজিটিভে চিন্তা ভাবনা করবেন। আমি কথাগুলো কি বলতে চাইতেছি, কি বুঝাতে চাইতেছি। এই সরকার ব্যর্থ। এই সরকারের একজন সরকার, একটা 5 বছর একটা স্থানীয় সরকারের যেই সমস্ত রীতিমালা থাকার দরকার, ডক্টর ইউনূসের অথবা অবন্তকালের সরকারের এই সমস্ত রীতিমালা নাই। কারণ তিনি একজন অস্থায়ী সরকার। তার একটা স্থানীয় সরকারের রীতিমালা দরকার নাই। তিনি আসছেন দেশকে সংস্কার করার জন্য। সংস্কার করে আবার তিনি তার কর্মে ফিরে যাবেন। কিন্তু কিছু, কিছু বড়, বড় রাজনৈতিক দলরা, কিছু, কিছু রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পন্থায় এই সরকারকে বাধা দিতেছেন। আমি 16-17 বছরে দেখি নাই। যখন শেখ হাসিনা ক্ষমতায় আসছে 2009 সাল থেকে 2024 পর্যন্ত, আমি দেখি নাই 24-এর 5 আগস্টের আগ পর্যন্ত আমি দেখি নাই 20 টাকা কেজি পেঁয়াজ, 5 টাকা কেজি টমেটো, 5 টাকা পিস পাতাকপি, 5 টাকা পিস ফুলকপি, 30 টাকা কেজি মরিচ। আমি দেখি নাই। আমি দেখি নাই 20 টাকা কেজি আলু, 10 টাকা কেজি আলু। আমি দেখি নাই। তো বলতে পারেন আপনারা ডক্টর ইউনূস কি তা করছেন? না, ডক্টর ইউনূস করে নাই। এখানে সরকার পতনের পর যে একটা কাঁচা বাজারের যে একটা সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটটা নষ্ট হয়েছে। তবে এখনও কিছু, কিছু জায়গায় রয়ে গেছে। এখনও কিছু, কিছু জায়গায় রয়ে গেছে এখনও কিছু, কিছু জায়গায় চাঁদাবাজি। চাঁদাবাজি করতেছে কে? যখন সরকারের পতন হয়েছে, 1 মাস যাবৎ নীরবতা পালন করছে অতীতের চাঁদাবাজিরা যারা চাঁদাবাজি করতো অতীতে। কিন্তু 1 মাস পর পুনরায় আবার চাঁদাবাজি চালু হয়েছে। লোক পরিবর্তন হয়েছে। যারা আগে চাঁদাবাজি করতো, সেই আগের লোকগুলার জায়গায় অন্য একটা লোক আসছে। তারা কারা? সেটা কি ডক্টর ইউনূস বলে দিছে? বা ডক্টর ইউনূসের সরকার বলে দিছে? বর্তমান অবন্তকালীন সরকার বলে দিছে তোমরা চাঁদাবাজি করো? ভাই, আপনি নিজের জায়গায় ঠিক নাই। আমাদের জায়গায় আমরা নিজেরাই ঠিক নাই। একজন সরকারকে আমরা দোষারোপ করতেই পারি, করি। তো উনি তো স্থানীয় সরকার না, উনি তো অস্থায়ী সরকার। উনার কাজটাই বা কী হবে? উনার পাওয়ার আছে। উনার যে পাওয়ার আছে সারা বিশ্বের মধ্যে উনি উন্নত মানের লোক, আন্তর্জাতিক খ্যাতিমানের লোক। উনার পাওয়ার আছে, কিন্তু উনি তো অবৈধ জায়গায় পাওয়ার দেখাইলে হবে না। উনি যেই কাজের জন্য আসছেন সেই কাজটা করে ওনার জায়গায় উনি চলে যাবেন। আপনারা তাকে কেন খারাপ দিকে আখ্যায়িত করছেন? একটা ভালো মানুষ কদর করতে শিখেন। একটা মূল্যবান মানুষের কদর করতে শিখেন। কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।